এখানে তো অনেক পরিচিত মুখ, হয়তো কাউকে সামনাসামনি দেখেছি, কাউকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সব পরিচিত মুখ দেখে অনেক বেশি ভালো লাগছে। তার থেকে বড় কথা, আমরা এই যে প্রোগ্রামটা আনসিন হিরো এমরাইজ অ্যান্ড আবুল খায়ের, ওনারা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা করেছে যাদেরকে নিয়ে, এই মানুষগুলোও আমার খুব পছন্দের। লাইক কায়ুম ভাইয়া আছে, কায়ুম ভাইয়াকে সিলেক্ট করেছে। আমি লিটারেলি ওনার প্রত্যেকটা ভিডিও, মানে একটা সামনে আসলে আমি হয়তো 10টা দেখি, কারণ উনি যে উদ্যোগটা নিয়েছেন, উনি যে পশু পাখিদের প্রতি ওনার এত ভালোবাসা, এবং উনি নিজে থেকে যেভাবে সবার ট্রিটমেন্ট করায়, কুকুরদের ট্রিটমেন্ট করায়, আমি না অনেক আগে থেকেই মানুষটাকে দেখে অনেক বেশি ইমপ্রেস ছিলাম। আমি কখনো চিন্তাই করি নাই এই মানুষগুলোকেও আসলে আমাদের সম্মানিত করা হবে এবং তাদের জন্য এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করা হবে। সো এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে লিটারেলি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক কিছুর সাথেই জড়িত, আমি অনেক কিছু করিও। লাইক আমি হচ্ছে আমার আজ পর্যন্ত আমার যতগুলো জন্মদিন গেছে, আমি পথশিশু, তারপর হচ্ছে আপনার বিভিন্ন এনজিও, তারপরে আবার আপনার আমাদের অনেকেই আসলে দেখা যায় যে রাস্তাঘাটে করছে। তো আমি ভিক্ষুক যারা আসলে ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করছে, আমি এই মানুষগুলোর সাথে অনেক বেশি আমার স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করি। কেননা আমার কাছে ছোটোবেলা থেকেই মনে হয় যে যারা আসলে কোনো না কোনোভাবে শূন্যতা বা অনুভব করে, ওই জায়গাগুলোতে আমি নিজেকে অনুভব করি। যে ধরেন আমি তো পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, আল্লাহ আমাকে সুস্থ করে পাঠিয়েছে, কিন্তু অনেক অপূর্ণতা ওনাদের মাঝে আছে। সো আমি ওটা টাচ করে আমাকে ফিল করি। দ্যাটস ওয়াই আই থিঙ্ক এই অনুষ্ঠানটা স্পেশালি। আমি খুব বেশি ইভেন্টে যে মানে অ্যাটেন্ড করি এমনও না। এই ইভেন্টের প্রপোজাল আমার কাছে যখনই আসছে আমি সাথে সাথে হ্যাঁ বলেছি। কোরবানিতে আমার 2 থেকে 3টা প্রজেক্ট আসবে। আমি আসলে এখন খুব কম কাজ করছি। আগে হয়তো আমি মাসে 5টা 7টা প্রজেক্ট করতাম, এখন আমি গল্প বেছে কাজ করার চেষ্টা করছি, যেই গল্পে আসলে আমি অডিয়েন্সকে কিছু দিতে পারবো। সব ধরনের গল্প আমার ভালো লাগে না। আমি একজন ফ্রিল্যান্সার আর্টিস্ট, এটা হওয়ার স্বপ্ন দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। সবার সাথে কাজ করছি, অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে আমার কাজ হচ্ছে, অনেক নতুন নতুন কো আর্টিস্ট পাচ্ছি। এখন আমার এক্সপিরিয়েন্স আরও ডিফারেন্ট। এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র যারা আছেন, কাজ করছেন বর্তমানে, ওনারা ভালো করছেন। তার আগে মিশু ভাইয়া, অপূর্ব ভাইয়া খুব ভালো কাজ করেছে, এনাদেরকে তো আমরা এখন নাটকে পাবো না। তারপরে হচ্ছে আপনার এখন তৌসিফ ভাইয়া, জোবান ভাইয়া করছে, আরও অনেকেই ভালো করছে। সো আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে পারবো না, যে যার জায়গা থেকে বেস্ট, যার সাথে যখন কাজের সুযোগ আসবে আমি করে ফেলবো। এতদিন তো যেখানে কাজ করে আসছি ওখানে আমার জুনিয়ররা সবাই তাদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর এই জায়গাটাতে তো ধরেন আবার একটা নতুন জার্নি, সবার সাথে নতুন করে পরিচয় হচ্ছে, এই হচ্ছে, যাদের সাথেই পরিচয় হচ্ছে না কেন, আমার দিক থেকে তো আমি গুড ভাইব ফিল করি। এখন এটা ছাড়া আমি বলতে পারবো না।